कोशिश कर रहा है। ड्राइवर साहब आप तो ब्रेक नहीं लगा रहे। হ্যালো ফ্রেন্ডস, ডিবি লার্নিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিকটা হলো গিয়ে আমাদের ইন্ডিয়ার দ্বারা একটা কবচ তৈরি করা হয়েছে। কবচ বলতে তোমরা জানো যে একটা কবচ মানে ধরো একটা ঢালের মতন একটা জিনিস। ঢাল যেরকম কি করে তলোয়ারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, মানে তলোয়ার যদি আমাদেরকে কেউ মারে তাহলে আমরা কি ঢালের মাধ্যমে ওটাকে ডিফেন্ড করি, ঠিক আছে? সেরকমই ওরকমই মানে রিলেট করে বলতে পারো যে দুটো ট্রেন, একটা এদিকের থেকে আসছে ট্রেন, আরেকটা ট্রেন আসছে এদিকের থেকে, দুটো ট্রেনের মধ্যে যাতে সংঘাত মানে সংঘর্ষ অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য এই যে টেকনোলজি তৈরি করা হয়েছে সেটাকে আমরা মানে নাম দিয়েছি যে কবচ। মানে একটা কবচ তৈরি করা হয়েছে যেটা কিনা কি করবে, দুটো ট্রেনের মধ্যে সংঘাত করার আগে এটাকে দুটো ট্রেনকে থামিয়ে দেবে, ঠিক আছে? এই কবচের টেকনোলজিটা, ঠিক আছে? বাংলা কথায় দুটো ট্রেনকে সংঘাত করতে দেবে না, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স একদম 0%। এ দেখো, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার হলো অশ্বিনী বৈষ্ণব। ইনি একটা ট্রেনে উপস্থিত ছিল, আরেকটা ট্রেনে উপস্থিত ছিল আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান VK ত্রিপাঠী। একজন অশ্বিনী বৈষ্ণব একটা ট্রেনে উপস্থিত ছিল, আরেকটা ট্রেনে উপস্থিত ছিল হলো কি যেটা ইঞ্জিন, একটা ট্রেন টোটাল ট্রেন, আরেকটা হলো কি ইঞ্জিন একই ট্রাকের উপর দিয়ে বিপরীত, মানে এদিকের থেকে ওই অশ্বিনী বৈষ্ণবের যেই ট্রেনে আছে সেই ট্রেনটা আসছে, আর এদিকের থেকে VK ত্রিপাঠী আমাদের যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তিনি এই ইঞ্জিনে আছে। এরকম একই ট্রাকে দুজনে একে অপরের বিপরীত দিক থেকে আসছে, ঠিক আছে? আসার পথে ট্রায়াল করছে যে এই দুটো ট্রেন একই জায়গায় সংঘাত করার আগে কি থামছে নাকি, মানে এই যে কবচ যেই টেকনোলজিটা তৈরি করা হয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেই টেকনোলজিটা কি কার্যকরী হচ্ছে কি হচ্ছে না সেটা রিয়েলিটিতে টেস্ট করে দেখা হয়েছে। এ দেখো, দিস টেকনোলজি কল্ড কবচ, মানে এই টেকনোলজিটাকে বলা হয় কবচ অ্যান্ড অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, অ্যান্ড বলা হয় যে এটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। মানে এই যে টেকনোলজিটা হলো অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যেটা ডেভেলপ করে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা এই টেকনোলজি ডেভেলপ করা হয়। এই টেকনোলজি প্রথমে 4 বছর আগে ইন্ডিয়ান রেলওয়ে ঠিক করেছিল যে এটা বাইরের থেকে পারচেস করবে, মানে এই টেকনোলজিটা বাইরের থেকে কিনে আনবে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এই টেকনোলজিটা কিনে আনবে। কিন্তু এই টেকনোলজিতে ইউরোপিয়ান কান্ট্রি যে খরচ প্রচুর, মানে 1 কিলোমিটারে এই টেকনোলজি ইউজ করলে তাহলে মোটামুটি 1 কোটি 2 কোটি কোটির মতন খরচ হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ার দ্বারা যে টেকনোলজি তৈরি করা হয়েছে কবচ, ওই টেকনোলজি ইউজ করলে 1 কিলোমিটারে খরচ হবে কত? 50 লাখ টাকা খরচ হবে। তাহলে সরকার এই বছর যে বাজেট অ্যানাউন্স করেছিল 2022-23 যে বাজেট অ্যানাউন্স করেছে, সেই বাজেটের আন্ডারে সরকার বলেছে যে আমরা এই টেকনোলজিটা ইউজ করব, এই টেকনোলজিটা চালু করব। এই টেকনোলজির আন্ডারে 3000 কিলোমিটার, মানে 3000 কিলোমিটারে এই টেকনোলজিটা ইউজ করা হবে। তাহলে ধরো 1 কিলোমিটারে যদি 50 লাখ টাকা খরচ হয় এই টেকনোলজি ইউজে, তাহলে মনে করো 3000 কিলোমিটার, তাহলে 50 লাখ ইন্টু 3000 কিলোমিটার গুণ করো, যত টাকা হয় তত টাকা খরচ হবে এই টেকনোলজি ইউজ করতে। এবার এটা যদি আমরা তখন ইউরোপের থেকে পারচেস করতাম তাহলে আরও খরচ বেশি হতো, ঠিক আছে? এখন আমরা এই টেকনোলজিটা কম খরচে আমরা ইউজ করতে পারছি। তাহলে কি পরবর্তী থেকে এই টেকনোলজি আমরা বিভিন্ন, যেরকম ইউরোপের থেকে আমরা কিনতাম সেরকমই এখন কি আমরা এই টেকনোলজিটা বাইরের দেশে বিক্রি করতে পারবো। কত? তাহলে কি আমাদের ইন্ডিয়াতেই একটা জিনিস তৈরি করলাম, সেটা বাইরের দেশে বিক্রি করলাম, মানে আমাদের প্রফিট হলো, ঠিক আছে? তার মানে আমরা আস্তে আস্তে আমরা নিজের ওপর নির্ভর হতে শুরু করেছি, ঠিক আছে? এরকম একবারে তো হতে পারবো না, আস্তে আস্তে এরকম একটা স্টেপ দিতে হবো। দেখো, এই টেকনোলজিটা কীভাবে কাজ করবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন একটি ট্রেন স্টপ সিগন্যাল ক্রস করে যায়, ধরো একটা আমরা যখন ট্রেনে চড়ি, যে ট্রেন দেখবে না মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে যে সিগন্যাল পাচ্ছে না, কারণ সে একটা ট্রেনের ট্রাক, ঠিক আছে, ট্রেনের লাইন, সেই ট্রেন লাইনের ওপর দিয়ে অপোজিট সাইড থেকে একটা ট্রেন আসছে, সেই ট্রেনটা যতক্ষণ না পর্যন্ত অন্য লাইনে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে থাকে। মানে সেই দাঁড়ানোর জন্য একটা ট্রেন লাইনের সাইডে সিগন্যাল পোস্ট দেওয়া থাকে, ঠিক আছে? সেই সিগন্যালটা যারা পাইলট তারা সিগন্যালটা দেখে যে সিগন্যালে যদি বলে দাঁড়াতে তাহলে দাঁড়িয়ে পড়ে, যদি বলে যে সিগন্যালে দাঁড়াতে না, মানে সিগন্যাল যদি পেয়ে যায় তাহলে ট্রেন চলতে থাকে, ঠিক আছে? সেই সিগন্যালটা
যদি বলে যে হ্যাঁ ট্রেনটা সামনে থেকে ট্রেন আসছে যে এখন তোমার দাঁড়াতে হবে, কিন্তু বাই চান্স যদিও এটা নিয়মের মধ্যে না যে তুমি সিগন্যাল দেওয়া আছে যে তোমার সিগন্যালে বলছে দাঁড়াতে তুমি চলে যাচ্ছ, এরকম কোনো নিয়মের মধ্যে পড়ে না। যদি বাই চান্স পাইলটের যারা মিস্টেক হয়ে যায় যে হ্যাঁ সিগন্যালটা দেখতে পেলো না, ঠিক আছে, যদি মিস্টেক হয়ে যায় তাহলে কি এই যে টেকনোলজি যদি ওখানে ইউজ করা থাকে ওই ট্রাকের উপরে, তাহলে কি এই উভয় যে ট্রেন আসছে একে অপরের বিপরীত সাইড থেকে, সেই ট্রেনটা একে অপরের সংঘাত লাগার আগেই মানে একে অপরের কাছে আসার আগেই এটা মোটামুটি 200-300 মিটারের নিচের একে অপরের ডিস্টেন্স 200-300 মিটারের মধ্যে তারা থেমে যাবে। যেরকম আমাদের যে ট্রায়ালটা করা হয়েছিল সেই ট্রায়ালের আন্ডারে একটা ট্রেনে ছিল হলো গিয়ে আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, আরেকটা ইঞ্জিনে ছিল হলো গিয়ে আমাদের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে ত্রিপাঠী। তিনি যখন দুটো ট্রেন যখন একে অপরের থেকে আসে তখন দুটো ট্রেনের মধ্যে যখন থেমে যায় তখন ডিস্টেন্স হলো গিয়ে 380 মিটার ডিস্টেন্সে দুটো ট্রেন থেমে গেছে, কারণ ওই দুটো ট্রেনের মধ্যেই এই যে কবচ যে টেকনোলজি, ঠিক আছে, অটোমেটিক ট্রেন প্রোটেকশন মানে অটোমেটিকই এই ট্রেন দুটো থেমে যাবে, ঠিক আছে, কারণ এই টেকনোলজি ইউজ হওয়ার পরে তাহলে ট্রেনের সংঘাতটা হবে না, তার ফলে দুর্ঘটনাটা অনেকটাই কম হবে, মানে 0% হওয়ার চান্স 0%। আর এই যে পরীক্ষাটা এই যে কবচ যে পরীক্ষাটা এই টেকনোলজির পরীক্ষাটা করা হয়েছিল হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে, এই টেকনোলজিটার পরীক্ষাটা করা হয়েছিল। আর এই টেকনোলজি কার দ্বারা তৈরি করা হয়েছে? এই টেকনোলজি তৈরি করা হয়েছে আরডিএসওর ফুল ফর্ম হলো গিয়ে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। কি রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এর দ্বারা এই টেকনোলজিটা তৈরি করা হয়েছে। এবার বলি এই রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত লখনৌতে, ঠিক আছে। এটা স্ট্যাবিলাইজড হয় মানে এটা স্থাপিত হয় 1957-এ। কোশ্চেন আসতে পারে এই যে টেকনোলজি কবচ টেকনোলজি ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা যে কবচ টেকনোলজি তৈরি করা হয়েছে সেই টেকনোলজিটা কার দ্বারা তৈরি করা হয়েছে? এটা টেকনোলজি তৈরি করা হয়েছে আরডিএসওর দ্বারা। আরডিএসও কবে স্থাপিত হয়? স্থাপিত হয় 1997 সালে। কোথায় এর হেডকোয়ার্টার হলো গিয়ে লখনৌতে, ঠিক আছে। আর যে টেকনোলজি এই টেকনোলজিটার নাম কি? এই টেকনোলজিটা কবচ টেকনোলজি, এটাকে আরেকটা বলা হয়ে যায় থেকে এটিপি, ঠিক আছে, এটিপির ফুল ফর্ম হলো গিয়ে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, মানে একটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, ঠিক আছে। এবার বলি যে এই টেকনোলজিটা এখন কোথা থেকে কোথায় পর্যন্ত চালু করার পরিকল্পনা চলছে। মিশন রফতার প্রকল্পের অংশ হিসাবে প্রায় 3000 কিলোমিটার ধরে এই টেকনোলজিটা ইউজ করা হবে। কোথা থেকে কোথায়? দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত আর দিল্লি থেকে হাওড়া পর্যন্ত যে রেলওয়ে কানেকশান সেই রেলওয়ে ট্র্যাকের ওপরে এই যে কবচ টেকনোলজিটা আপাতত এখন ইউজ করা হবে, ঠিক আছে। এই টেকনোলজিটা 1 কিলোমিটার যে রেলওয়ে ট্র্যাক সেটুকুতে ইউজ করতে খরচ হয় 50 লাখ টাকা, আর যেটা এখন 3000 কিলোমিটার টোটাল রেলওয়ে ট্র্যাকের ওপর ইউজ হবে, তাহলে এটা টোটাল খরচ হবে 3000 × 50 লাখ, যত হবে তত টাকা খরচ হবে, ঠিক আছে, এই টেকনোলজিটা ইউজ করতে। তাহলে কোথা থেকে? দিল্লি থেকে মুম্বাই আর দিল্লি থেকে হাওড়া, ঠিক আছে। এইখানে এই যে রেলওয়ে ট্র্যাক এখানে এই টেকনোলজিটা ইউজ করা হবে কোন প্রকল্পের আন্ডারে? মিশন রফতার এই প্রকল্পের আন্ডারে। আশা করি সমস্ত ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের জন্য এটুকুই। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম।